নমস্কার, প্রত্যেকটি দর্শককে নোম্যাডিক সায়েন্সিয়া চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষ। নতুন একটি বছর এবং নতুন একটি ভিডিও, আর সেটা যদি হয় গঙ্গার বক্ষে, তাহলে কেমন লাগে বলুন তো? কলকাতায় অনেকগুলি ক্রুজ রয়েছে যেগুলো গঙ্গার উপর দিয়ে চলে। তো তার মধ্যেই একটি অতি জনপ্রিয় ক্রুজ হলো ভিভা দ্য ক্রুজ। আজকে সেই ভিভা দ্য ক্রুজেই কিন্তু আমাদের সফর। মিলেনিয়াম পার্কের ঠিক পাশেই রয়েছে ভিভা দ্য ক্রুজের অফিসে এসেও আপনারা কিন্তু বুক করতে পারেন এই ক্রুজটি। এছাড়া অনলাইনেও বুকিং করে কিন্তু চলে আসতে পারেন এরকম সুন্দর একটি ক্রুজের সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে, আর সুন্দর সুন্দর কিছু মেমোরি নিজের ফোনের গ্যালারিতে সাজিয়ে রাখার জন্য এই ক্রুজটি কিন্তু আদর্শ। ক্রুজটি দেখতেও যেরকম সুন্দর, এর সফরটাও কিন্তু আরও সুন্দর। আর এই ভিভা দ্য ক্রুজের প্যাকেজে যদি ইনক্লুড থাকে আমাদের অতি পরিচিত বেলুড় মঠ ভ্রমণ একটা সুন্দর বিকেলে, আর এই ক্রুজের মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাহলে কেমন হয় বলুন তো? ক্রুজে উঠেই কিন্তু আমরা ফার্স্টেই চলে এলাম ওপরের ডেকে, আর সেখান থেকে গঙ্গার ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। আর তার সাথে রয়েছে কিন্তু হাওড়ার ব্রিজের ভিউ। ভিভা দ্য ক্রুজের 4টে টাইমিং রয়েছে, আর আমরা নিয়েছিলাম ইভিনিংয়ের যে স্লটটা, সেই স্লটটা। ক্রুজটি কিন্তু 4টে বাজতেই এখান থেকে ছেড়ে দিয়েছিল। একটা উইকেন্ডে এই ক্রুজের অভিজ্ঞতা অবশ্যই নিতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু সমান তালে আনন্দ করতে পারবে এই ক্রুজে। হ্যাঁ, এখানে আসার আগে কিন্তু ফোনের গ্যালারিটা আপনারা ফাঁকা করে আসবেন। এসে এখানে ছবি তুলতে তুলতে কখন আপনার গ্যালারি ফুল হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। ক্রুজটি ছাড়ার সাথে সাথেই আমাদের কাছে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর এরকম একটা মিনি পিৎজার মতো এসেছিল, এর নামটা ঠিক আমার জানা নেই, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। And now we are very close to the Howrah Bridge, landmark of Kolkata city and one of the finest engineering marvel in the world. 705-meter long, 71 feet wide, started in 1943, 3rd of February, due to Second World War. Constructed by the great three companies, Braithwaite, Byrne and Jessop. And after that, হাওড়ার ব্রিজ আমরা ক্রস করে এবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এদিকে কিন্তু বক্সে অ্যানাউন্স হচ্ছে যে আমরা যেখান দিয়ে যাচ্ছি তার চারপাশে কি কি দর্শনীয় স্থান রয়েছে। there's a small garden and a 3-4 coconut trees and a corner of the garden. গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমাদের কাছে আসছিল একটার পর একটা খাবার। এখানেও চলে এসছে কিন্তু একটা পাউরুটি, তার সাথে ঘুগনি। আপনারা কিন্তু ভেজ নন ভেজ দুটোরই অপশান থাকে, সেটা আপনারা চয়েস করে নিতে পারেন। গঙ্গার চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি বেলুড় মঠে। এখানে 45 মিনিট টাইম দেওয়া হবে, আপনারা কিন্তু বেলুড় মঠটা দর্শন করে আসতে পারেন খুব ভালোভাবে। আর নাবার আগে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল একটা ঠোঁয়া করে ঝালমুড়ি। চলুন আস্তে আস্তে এবার বেলুড় মঠটা দর্শন করে আসি। এটা হচ্ছে নিচের ডেক, এটা কিন্তু ছিল ফুললি এসি। এখানেও আপনারা চাইলে বসে এনজয় করতে পারেন ফ্যামিলির সাথে।
আমাদের ক্রুজ এখন দাঁড়িয়ে আছে বেলুড় মঠের ঘাটে, আর আমরা তার মধ্যেই কিন্তু দর্শন করে আসি বেলুড় মঠ। চলুন তাড়াতাড়ি যাই। বেলুড় মঠ দর্শন করে আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে ক্রুজ যিনি চালাচ্ছেন তার একটা কেবিন। বেলুড় মঠকে পিছনে রেখে আমাদের ক্রুজটি আবারও এগিয়ে চলল যেখান থেকে ছেড়েছিল সেইখানে। এই সাইডে দাও। मैं कबूतर फंसे आके और को फंसे किना है फंसे किना है फंसे किना दोनों नक तेरा दोनों नक मत खना नक तेरा दोनों नक আমরা মিক্স পার্টি করে সাথে ডিম মিক্স করে फंसे आके और को फंसे किना এক একটা করে নিয়ে খেতে। রাতে গঙ্গার ভিউ, খাওয়া দাওয়া, গান বাজনা সমস্তটা নিয়ে ফেরার পথটা কিন্তু ছিল আরও সুন্দর। একটা সুন্দর সন্ধ্যা কাটালাম আমরা এই ক্রুজেতে। আর চলে এসেছি আমরা হাওড়া স্টেশন, আমাদের গন্তব্যের কাছাকাছি। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ।